উদ্বেগ, অস্থিরতা ও উৎকণ্ঠা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে যার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করে দেন, ঈমান দ্বারা যার হৃদয়কে আলোকিত করেন, তার অন্তর প্রশান্ত হয়ে যায়। কিভাবে দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেজন্যই আমাদের আজকের আলোচনা। আপনারা এই সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিও দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। চলুন জেনে নেওয়া যাক। যে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে, তার উপর আসমানে প্রশান্তি নাজিল হয়। আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি দ্বারা তার হৃদয় ভরে যায়। এ বিষয়ে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন, যাতে তাদের ঈমানের সঙ্গে আরও ঈমান বেড়ে যায়। সূরা আল ফাতহ আয়াত 4। পবিত্র কোরআনে কারিমে আরও ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আমার হিদায়াত অনুসরণে চলবে, তাদের উপর কোনো ভয় নেই, তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে না। সূরা বাকারা আয়াত 38। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, বিভিন্ন কারণে নানাবিধ দুশ্চিন্তা ও বিষণ্ণতা তাদের উপর চেপে বসেছে। উদ্বেগ ও উৎকণ্ঠার ভেতর দিনাতিপাত করছে এবং দুঃখ ভারাক্রান্ত অবস্থায় দিন যাপন করছে। তাদের প্রতি চিন্তাবিদ আলেমদের পরামর্শ হল, অজু করে ঘরের কোণে অথবা মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াতে মশগুল হও। পরওয়ারদিগার আল্লাহর দরবারে বিনম্র চিত্তে নামাজ আদায় করো। দেখবে আল্লাহর রহমতে সব ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষণ্ণতা দূর হয়ে গেছে। দুশ্চিন্তা মানুষের অভ্যন্তরীণ একটি অস্থিরতা। মানুষ যখন বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত থাকে, তখন সে দুশ্চিন্তায় আক্রান্ত হয়। দুশ্চিন্তাগ্রস্ত মানুষ অন্ধকারে বসবাস করে। সে তার পাশের মানুষকে খারাপভাবে দেখতে থাকে। সংকীর্ণতা ও অস্থিরতার পরিস্থিতি তার উপর ভর করে। অবিশ্বাসের রোগ সৃষ্টি হয়। তার বিশ্বাসভাজন ব্যক্তিদেরও অবিশ্বাস করতে থাকে। তাদের শত্রু ও হিংসুক বোধ করে। দুশ্চিন্তা প্রসঙ্গে গবেষকরা বলেছেন, প্রত্যেক অপরাধের পেছনে একটি উৎকণ্ঠা কাজ করে, যা অপরাধীকে অপরাধের লিপ্ত হতে উদ্বুদ্ধ করে থাকে। সেটা হতে পারে মৃত্যুর ভয় বা আর্থিক অসচ্ছলতার আশঙ্কা বা রোগ ব্যাধির শঙ্কা। মানুষের দুশ্চিন্তার পেছনে প্রধান কারণ হল দুনিয়া অর্জনের পেছনে অত্যধিক আগ্রহী হওয়া। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, দুনিয়ায় যার প্রধান উদ্দেশ্য হয়, তার সামনে অভাব অনটন এসে হাজির হয়। সে দুনিয়ার শুধু সেই অংশটুকুই পায় যা তার জন্য লিখে রাখা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, দুনিয়া হাসিল করাকে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য করো না। আসলে ওই ব্যক্তির সুখ কিভাবে আসতে পারে যার আশা আকাঙ্ক্ষার প্রধান উদ্দেশ্য দুনিয়া অর্জন, যার চেষ্টা পরিশ্রমের প্রধান কামনা দুনিয়া অর্জন। বস্তুত আত্মার প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত। এই নিয়ামত হাতছাড়া করা ছাড়া কেউ এর মর্যাদা বোঝে না। দুঃখ দুর্দশা যাকে আক্রান্ত করে ফেলে, সে এই নিয়ামতের মূল্য বোঝে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, আল্লাহর একটি নিদর্শন হল দিন রাতে তোমাদের ঘুম এবং তার অনুগ্রহ অনুসন্ধান করা। সূরা আর রুম আয়াত 23। মনে রাখবেন, দুশ্চিন্তা দূর করার একমাত্র ওষুধ হচ্ছে ঈমান। আল্লাহর উপর ঈমান ও হিদায়াতের রাস্তায় চলা ছাড়া আত্মার প্রশান্তি ও সমাজের নিরাপত্তার জন্য বিকল্প কোনো কার্যকরী ও দ্রুততর রাস্তা নেই। ঈমান সমাজের নিরাপত্তা বিস্তার করে, আশা প্রত্যাশার প্রসার ঘটায়। আল্লাহর উপর ঈমানদার, সুন্দরভাবে ইবাদতকারী, প্রকৃত তাওয়াক্কুলকারী কখনোই অতীত নিয়ে আফসোস করে না, ভবিষ্যৎ নিয়ে শঙ্কিতও হয় না। আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, দুশ্চিন্তা দ্বারা তোমরা আনন্দকে নিঃশেষ করো না, দুঃখ দ্বারা তোমরা জ্ঞানকে নষ্ট করো না। তুমি যদি তোমার অবস্থা পর্যবেক্ষণ করো, তাহলে দেখতে পাবে যে আল্লাহ তোমাকে এমন কিছু জিনিস দান করেছেন যা তুমি আল্লাহ তাআলার কাছে চাওনি। সুতরাং একথা বিশ্বাস করো যে আল্লাহ তাআলা তোমার কাঙ্ক্ষিত প্রয়োজন পূরণ না করলে অবশ্যই তাতে তোমার জন্য মঙ্গল রয়েছে। মুমিন আল্লাহর ইচ্ছাই ঈমানদার থাকে। আল্লাহ যা চান তাই হয়, তিনি যা চান না তা হয় না। ইরশাদ হয়েছে, পৃথিবীতে ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির আগেই
কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ। এটা এজন্য বলা হয় যাতে তোমরা যা হারাও তজ্জন্য দুঃখিত না হও এবং তিনি তোমাদের যা দিয়েছেন তার জন্য উল্লসিত না হও। আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। সূরা আল হাদিদ আয়াত 22-23। হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে রিজিক অনুসন্ধান করো, কেননা কোনো ব্যক্তি তার জন্য নির্ধারিত রিজিক শেষ করার আগে মৃত্যুবরণ করবে না। সুতরাং দুনিয়ার কোনো জিনিসের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। তকদিরে যা লেখা রয়েছে তা আসবেই। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন।